হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদরে লাইফস্টাইল 19730। সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন বাদে। প্লিজ সবাই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং সুন্দরভাবে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। আজকে দেখো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো কী ধরনের রেসিপি এনেছি, সো দেখতে থাকো। আজকে নিয়ে চলে এসেছি তেঁতোর রেসিপি, যেটা হচ্ছে উচ্ছে। দেখো উচ্ছেগুলো আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছি কুমড়ো, বেগুন আর হচ্ছে মিষ্টি আলু। তারপর দেখো দিয়ে দিয়েছি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে সেইটা, এবং দিয়ে নিয়েছি ভেটকি মাছের তেল পটকা। দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সাদা তেল। তোমরা তোমাদের মতো সাদা তেলটা কম বেশি করে নেবে। আমি এখানে কিন্তু সাদা তেলের পরিমাণটা বললাম না, আমি আমার পরিমাণ মতো সাদা তেলটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো খুব ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে কি যে দিয়ে দেবো হচ্ছে উচ্ছেটা। প্রথম পাতে এই গরমে তেঁতোটা খুব উপকার, তাই বলবো যে এইভাবে তেঁতোটা করে খেলে দেখবা অতটা তেঁতো লাগে না। দেখো উচ্ছেটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটা সম্পূর্ণ আমিষ রান্না তোমাদের সামনে নিয়ে এলাম। যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। আর আমার পুরানো বন্ধুরা, তোমাদের জানি অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটি এতদিন ধরে চোখ রাখার জন্য। দেখো কিছুটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ওই 2-3 পিস মতো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, এবং দিয়ে দিয়েছি কিছুটা নুন। ফোড়নে শুকনো লঙ্কাটা দেওয়া যেতে পারতো, কিন্তু আমি দিইনি, কারণ হচ্ছে কি যে শুকনো লঙ্কাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই। দেখো তারপরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে উচ্ছেটা। উচ্ছেটা যত বেশি ভাজা হবে তত বেশি তেঁতোটা কেটে যাবে। তারপরে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে কাটা সবজিগুলো, দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেখবা না, ভিডিওটি সবাই ফুল ওয়াচ করো, আর সবাই একটা করে লাইক এবং একটা সুন্দর কমেন্ট করো প্লিজ। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি ভিডিওগুলো বানাই। দেখো তারপরে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও কিন্তু আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হচ্ছে কি যে সবজিটা আর কি সুসিদ্ধ করতে হবে। এখানে আমি কোনো জল ইউজ করব না, তাই এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু করে নিতে হবে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, দিয়েও কিন্তু আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুটা করে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নিয়ে তুলে দিতে হচ্ছে। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোটাও কিন্তু দিয়ে দেবো। এবং এখানে মিস্টেক হয়ে গেছে, তেলটা দেখাতে ভেটকি মাছের তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আমার তখন ক্যামেরাটা অন করা ছিল না, চাই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে কিন্তু দেখো নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আলু, সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু কিছুটা চিনি দিতে পারো, তবে আমি চিনিটা দিইনি, কারণ কুমড়ো আছে বলে এবং একটা পেঁয়াজেরও মিষ্টতা আছে, তাই আর চিনিটা দেওয়ার প্রয়োজন হয়নি। দেখো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরেই দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো।